তালের অনেকগুলো রেসিপি আছে, তালের ফুরুলি, তালের পিঠে, তালের পাটিসাপটা। সেরকমই একটি খুব মজাদার একটি রেসিপি হচ্ছে তালের পোড়া পিঠে, যেটা কাঠের উনুনে অনেকে বানিয়ে থাকে। কিন্তু যাদের কাঠের উনুন নেই তারা কি তাহলে এই রেসিপি স্বাদ পাবে না? এই পিঠে খেতে পারবে না? নিশ্চয়ই পারবে। তাহলে পুরো রেসিপিটা বন্ধুরা দেখো আমি কিভাবে বানালাম, খুব ভালো লাগবে আর খুব তাড়াতাড়ি হয়ে যাবে। প্রথমে তালটাকে এইভাবে চেঁচে নেবে, একটা স্টিলের চালুনি নেবে, তার মধ্যে তালটা চেঁচে নেবে, দেখবে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এরপর তাল চাঁচা হয়ে গেছে, কাঁচা তালই আমি ব্যবহার করব। 1 বাটি মেজারিং কাপের 1 কাপ নেবে, এরকম মেজারিং কাপ থাকলে 1 কাপ নেবে, না হলে চায়ের কাপের মাপের 1 কাপ নেবে। নিয়ে তালটাকে প্রথমে আগে ফাটিয়ে নেবে, একটা চামচের সাহায্যে নেবে, না হলে হাতে তাল লেগে যাবে। তো একটা চামচ নেবে, হাত ভালো করে ফাটিয়ে নেবে। এরপর এখানে আমি আতপ চালের বা গোবিন্দভোগ চালের তোমরা গুঁড়ি ব্যবহার করবে, আমি এখানে আতপ চালের গুঁড়ি ব্যবহার করেছি। আমি এটা ঘরেই বানিয়ে নিয়েছি, দোকানেও কিনতে পাওয়া যায়। তবে অবশ্যই চেলে নেবে, যে চালুনির পর যেটা পড়বে সেটাই তালের সঙ্গে মেশাবে, মানে ওই তেলের মধ্যে মিশিয়ে দেবে। ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এরপর আমি ময়দা দেব, 4 ভাগের 1 ভাগ ময়দা। ওই যে বাটি, এরকম বাটি 4 ভাগের 1 ভাগ নেবে ময়দা, ময়দাটাও ভালো করে মিশিয়ে দেবে। এরপর দেবে নারকেল কোড়া, নারকেল কোড়াটা কিন্তু দেবে, পিঠের মধ্যে নারকেল কোড়া দিলে খেতে খুব ভালো হয়। নারকেল কোড়াটাও ভালো করে মিশিয়ে দেওয়ার পর এখানে দেবে পাউডার সুগার, গুঁড়ো চিনি, যেটা মিক্সিতে একটু গুঁড়িয়ে নেবে, তাহলে এই পাউডার সুগার রেডি হয়ে যাবে। 4 ভাগের 1 ভাগ গুঁড়ো চিনি দিলাম, আর লবণ দেবে, লবণটা অবশ্যই দেবে, মিষ্টি জিনিসে আমরা লবণ অল্প একটুখানি দিতেই হবে। এরপর একটা কেক টিন নেবে বা টিফিন বক্স যদি থাকে, টিফিন বক্সের মধ্যে অল্প একটু ঘি দিয়ে অল্প একটু ময়দা গুঁড়ো ছড়িয়ে দেবে, তাহলে আর লেগে যাবে না, যে কেকটা তৈরি হবে না সেটা নিচে লেগে যাবে না। দিয়ে এবার তালের ব্যাটারটা এর মধ্যে ঢেলে দেবে। ঢেলে দিয়ে আমি এটা গ্যাসের ওভেনে যেহেতু তৈরি করব, তার জন্য আমি একটা অ্যালুমিনিয়ামের হাঁড়ি ব্যবহার করেছি। তোমরা চাইলে অ্যালুমিনিয়ামের ডেচকি ব্যবহার করতে পারো বা কড়া। আগে থেকে একটুখানি গরম করে রেখেছিলাম, আর নিচে একটা কাগজ দিয়েছি, আমি টিস্যু দিয়েছি, তোমরা চাইলে সাদা কাগজ হয় সেই কাগজটা দেবে। কাগজের ওপরে এটা রেখে দেবে, রেখে দিয়ে ভালো করে চাপা দেবে। চাপা দিয়ে 8 ঘন্টার জন্য এরকম চাপা দিয়ে রেখে দেবে, আঁচটাকে একেবারে লোতে রেখে দেবে। তারপর ঠান্ডা করে দেখো, ঠান্ডা অবস্থায় হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। আর একটু ঠান্ডা হয়ে যেতে তারপর আমি এইটা দেখো কত সুন্দর হয়েছে। আর এখানে কোনো বেকিং পাউডার, বেকিং সোডা কিছু যাবে না। ঠান্ডা হয়ে যেতে আমি এটা কাটিং করছি। তোমরাও কিন্তু বাড়িতে অবশ্যই একবার এই পিঠেটা বানাবে, খুব ভালো হয় খেতে।